ভক্ত কম মায়া জানে না, কিন্তু সেও কিন্তু মায়াধারী, আর এও কিন্তু কম মায়াধারী হয়। লক্ষণ উঠি ধরে পাতালপুরের মহিলাদের কিছু না কিছু একটা প্ল্যান করেছে মোর প্রভু রাম রাম ও লক্ষ্মণ দিয়া, সেই জন্য কিন্তু কালকে সম্ভাবে কিন্তু গলা দিয়ে দাঁড়িয়ে আছে। লেসটা করছে কি জানেন, ওর উপরে ঘিরাও করেছে, ঘিরে ফেলেছে, ঘিরে ফেলে বসেছিল। আর ওই পাতালপুরের মহিলা নয়, ও খুব কম চালাক, ওই কি করছে ঠিক হইছে চাল দিয়া আমার লক্ষ্মণ দিয়া প্রভু রাম আর লক্ষ্মণ নাই, ভগবান চিন্তিত, ভগবান এখন ভাবে কি করা যাইবে, আমার প্রভু তো নাই, সেই জন্য হনুমান এখন নাচতে নাচতে মায়ের মন্দিরে যাচ্ছে। মানে হনুমান চিন্তা করছে না, আমাকে খুঁজতে তো হবেই, অবশ্যই হবে। ঘুরি ফিরিয়া পারো আর বাড়িতে বসে বলে তেরা মধ্যে যাতে করতে পারো। এখন এই হনুমান আসিয়া মায়ের মন্দিরে আসছে, মায়ের সামনে প্রণাম দিয়া কাছে, মা আমার প্রভু শ্রী রাম আর লক্ষ্মণ এখন মায়ের কাছে জিজ্ঞাসা করছে হনুমান। এখন মাও ফির কি করছে জানিস, তুমি চিন্তা করো না, আমার প্রভু শ্রী রাম আর লক্ষ্মণকে আজকে আমার এই সামনে আমার মন্দিরে বলি দেওয়া হবে। পাতালপুরের সেই মহিলা বোন চুরি করে নিয়ে গেছে, এই জন্য মা বুদ্ধি দিতেছে, তোমাকে আমি সাহায্য করব, তবে তার আগে তোমাকে আমি পরীক্ষা করি। মানে বোনের পশু দেখি, হ্যাঁ বোনের পশু, তুই তোর প্রভুকে হারিয়ে ফেলাইছিস, এখন এরপর যে তুই রক্ষা করি পারবো কি পারবো না তার জন্য পরীক্ষা করি। কারণ ওই পাতালপুরের মহিলা মানে শক্তি, শক্তি, হ্যাঁ দিতে পারবো, তো দিক বিজয় করে ফেলেছে না, এই জন্য মা তাকে পরীক্ষা করিবে, মানে তার শক্তি পরীক্ষা করি, কৌশল পরীক্ষা করি। দেখা যাক আগত তো মুই দেখো নাই, আজ দেখুন তাই মা চিন্তা করলো যে হলো তুমি মনে পশু হলে হবে কি, কিছুই ঠিক আছে, তাই আমি আমার